সর্ব দুঃখ হারি নদিয়া বিহারী রাখো চরণের পাশ। সমস্ত দুঃখ হরণকারী গৌরহরি নদিয়া বিহারী তোমার চরণে রাখো। সাধন ভজন করে যেই জন তাহারে সদয় বিধি। সাধন ভজন যেজন করে, হ্যাঁ, তার সদয় বিধি মানে ভগবান তার প্রতি সদয় থাকে। আমার ভজন তোমারও চরণ তুমি কৃপাময় নিধি। আমার যে ভজন তোমার চরণ, তোমার চরণ ভজনা করাই আমার জীবনের উদ্দেশ্য। তুমি কৃপাময় নিধি, তুমি কৃপাময়। গৌরাঙ্গ বলিয়া এ দেহ ত্যাজিব চিরজীবনের আস। গৌরাঙ্গ বলে এ দেহ ত্যাগ করবো, এটাই জীবনের আমার আশা। ওহে প্রাণনাথ পুরাবে কি তাহা মোর এই অভিলাষ। ওহে প্রাণনাথ, তুমি কি এই আশা পূরণ করবে আমার অভিলাষ? নাই অন্য আশা কাঁদিয়া কাঁদিয়া সদা মাগি এই দান। দেখিয়া তোমার চরণ যুগল যাই যেন মোর প্রাণ। নাই অন্য আশা, অন্য আশা আমার আশা নেই। কেঁদে কেঁদে সদা মাগি এই ধান, এটাই আমি সবসময় প্রার্থনা করি। দেখিয়া তোমার চরণ যুগল যায় যেন মোর প্রাণ। তোমার চরণ যুগল দেখে আমার যেন প্রাণ যায়। এমনি কয়েকটা খুব সুন্দর সুন্দর গান আছে, গানগুলো না গাইলেও আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ, গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। হৃদয় নির্মল ভেল তার। হৃদয় নির্মল ভেল তার। মানে গৌরাঙ্গের দুটি পদ, গৌরাঙ্গের যে দুটি চরণ, যার ধন সম্পদ, যার সম্পদ, সে জানে ভকতি রসসার। সে ভক্তির রসটা জানে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ করলো, যার কর্ণে মধুর লীলা প্রবেশ করলো, হৃদয় নির্মল হলো, তার হৃদয় নির্মল। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌরাঙ্গ গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মে আসে কেন নাই মইল। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। মানে বিশ্বাস সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম, নিত্যানন্দ প্রভুর নাম যদি আমরা ভজনা করি, তাহলে বিষয় ছাড়িয়া আসে রসে মজিয়া মুখে বলো হরি, মুখে হরি বলবো। গৌরাঙ্গের দুটি চরণ যে জানতে পেরেছে এটাই সম্পদ, তারই হৃদয় নির্মল হবে। আসলে আমরা অতটা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারছি না, সেই জন্য আমাদের হৃদয়টা নির্মল হচ্ছে না। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত কৃপা, কলিযুগের পাবন অবতারী, একমাত্র কলিযুগের মানুষের জন্য এই চৈতন্য মহাপ্রভু একমাত্র কৃপা করার যোগ্য। আর উনার কৃপার ফলেই একমাত্র আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারবো। বুঝেছেন? জানিয়া শুনিয়া বিষ খাই না, জানি তবু আমরা ওই পদে আমাদের মন আসছে না। আমরা যেন বিষয় নালে সবসময় জেনে ভুগছি, কষ্ট পাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন?
তা সেই জন্য গৌরাঙ্গ রূপে অবতরণের পূর্বে শ্রীকৃষ্ণ সংকল্প করেছেন তার আবির্ভাবের কারণ। আসলে মহাপ্রভু আসার মুখ্য কারণ আছে, গৌণ কারণ আছে। হ্যাঁ, এখন গৌণ কারণটা আমাদের পক্ষে ভালো, মুখ্য কারণটা খুব উচ্চ স্তরে। সেই জন্যে আমাদের জন্যে গৌণ কারণটাই সব থেকে বেশি আনন্দ দেবে। চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামীপাদ যে বিদগ্ধ মাধব নাটক লিখেছেন, সেই নাটক থেকে বলছেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো। অনর্পিত চরিং চিরাত, যেটা কখনো অর্পণ করেনি কেউ, দেয়নি, হ্যাঁ, সেটাই করুণা করে এই কলিযুগে সমর্পিতম উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম। হ্যাঁ, হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুত ভাব সচিনন্দন। ওই যে বহু বছর অবধি, মানে পূর্বে কখনো যা অর্পিত হয়নি, উন্নত অজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পত্তি, হ্যাঁ, ভগবান নিজে তার নিজের ভক্তি, হ্যাঁ, প্রেম ভক্তি দান করার জন্য এসেছেন, কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণ হতে অধিক সুন্দর মহাপ্রভুর রূপ এমনিতে তো কাঁচা স্বর্ণের বর্ণের মতো, আমরা তো সচক্ষে দেখিনি, তাই না? আমরা বিগ্রহে দেখছি মহাপ্রভুর রংটা চকচক করছে, সুন্দর। স্বর্ণ হতে অধিক সুন্দর দ্যুতি সমুদ্র দ্বারা সমুদ্র ভাষিত সেই সচিনন্দন হরি সর্বদা আমার হৃদয়ে কন্দরে স্ফুরিত হন, এইভাবে প্রার্থনা করছেন ভক্তগণ। শ্রীকৃষ্ণের অভিলাষ এই যে কলিতে তিনি যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হবেন নবদ্বীপের মায়াপুরে, গঙ্গার পুরো পাড়ে মায়াপুর নামক স্থান, যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। যখন আবির্ভূত হবেন তখন বিগ্রস্ত যুগাবতার দ্বারা কলিযুগের সনাতন ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন প্রবর্তন করাবেন। এই কৃষ্ণ নাম মহাপ্রভু প্রবর্তন করার জন্যই আবির্ভূত হয়েছিল। এটা গৌণ কারণ, কিন্তু গৌণ কারণটা আমাদের কাছে মুখ্য কারণ, কারণ এই মাধ্যমেই আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারব, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, কলিযুগের অন্য মন্ত্র অত শক্তিশালী হিসাবে কাজ করে না এই যুগ ধর্মের মতো। আমরা জানি যে এক ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে, তাই সপ্তম মনু অর্থাৎ সপ্তম মন্বন্তরে দাপরের শেষে কৃষ্ণ আসবেন, আর সেই বারে চৈতন্য মহাপ্রভু আসবেন। একটা ভক্ত বলছিলেন যে ব্রহ্মার একদিনে যে 1000 চতুর্যুগ, সেই চতুর্যুগে মানে সত্য, দাপর, তেতা, কলি এইভাবে হবে, বুঝেছেন? সত্যের পরে দাপর আসবে, তারপরে তেতা আসবে, তারপরে কলি আসবে। কিন্তু যে বারেতে মহাপ্রভু আর কৃষ্ণ আসবেন সেইবারে দাপরটা পরে আসবে, তেতাটা আগে চলে যাবে। যেমন এখন সত্যযুগ, তেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, উল্টো না? এখন এই যে সময় মহাপ্রভু আর কৃষ্ণচন্দ্র ভগবান আসবেন সেই যুগে যুগটা এরকম হয়ে যাবে। সত্য, তারপরে দাপর, তারপরে তেতা, তারপরে কলি, অন্য যুগগুলো হয়। কিন্তু এই মহাপ্রভু যে সময় আসবে কি হবে? সত্য, ত্রেতা, দাপর, কলি।
তা ওই সত্য পরে ত্রেতা আসবে, তারপর দাপর আসবে, কলি আসবে। এইবারে শিবকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন, যে লাগি অবতার কই সে মূল কারণ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভক্তের প্রেম রস নির্যাসের আস্বাদন এবং রাগ মার্গের ভক্তি প্রচারের নিমিত্তই শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ রূপে আবির্ভূত হন। প্রেম রস আস্বাদন বাসনা তার আবির্ভাবের মুখ্য কারণ। দেখতেছেন, প্রেম রস আস্বাদন আবির্ভাবের মুখ্য কারণ। হ্যাঁ, আর আভ্যন্তরকারী দুটো, হ্যাঁ, আভ্যন্তরীণ কারণ দুটি ইচ্ছাই সর্বত তার উদ্ভব হয়েছে। শ্রীকৃষ্ণ রসিক শেখরাধন এবং পরম করুণাত্ম। কিন্তু নাম সংকীর্তন প্রচার তার গৌণ কারণ, যেটার জন্যই আমাদের এই জগৎ থেকে উদ্ধারের সহজ উপায় আমরা খুঁজে পাচ্ছি। আসলে মুখ্য কারণটা সবাই অনেক সময় জানতে চায়। হ্যাঁ, বুঝেছেন? তাই মুখ্য কারণ হচ্ছে শ্রী রাধায়া প্রণয়া মহিমা কি দৃশ্য বানইবা, সাধ্য জেনদ ভূত মধুরিমা কি দৃশ্য বা মোদীয়, সৌখং চাস্য মধুনু ভাবতা কি দৃশ্যং ব্যতিলোবা, তদ ভাবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। মানে একটু ভেঙে বললে ভালো। হ্যাঁ, যে শ্রী রাধায়াম প্রণয় মহিমা কি দৃশ্য, মানে শ্রী রাধারানী আমাকে যে ভালোবাসে, সেই ভালোবাসাটা কি রকম। আর সেই ভালোবাসাটা আমাকে ভালোবেসে কি রস আস্বাদন করেন, সেটাই বা কি রকম, 2 নম্বর। হ্যাঁ, আর সেই আস্বাদন করে তিনি কি সুখ পান, সেইটা জানার জন্যে, এই 3টে জানার জন্যে কৃষ্ণের বাসনা হয়েছিল দাপর যুগে, যে আমাকে তো সবাই ভালোবাসে, আনন্দ পায়, কিন্তু রাধারানী আমাকে ভালোবেসে, আমাকে যখন ভালোবাসে আমি আনন্দ পাই, কিন্তু আমাকে ভালোবেসে রাধারানী যে আনন্দটা পায়, যে সুখটা পায়, সেটা কি রকম, বুঝেছেন? তিনি বলছে রাধারানীর প্রেমের মহিমাটা কি রকম, 1 নম্বর। সেটা তিনি যে আস্বাদন করেন, সে আস্বাদনটা কি রকম, আর আস্বাদন করে যে সুখটা পায় সেটা কি রকম। এই 3টে জানার জন্য কৃষ্ণ মহাপ্রভু রূপে এলেন। এটা হচ্ছে মুখ্য কারণ। আর গৌণ কারণ তো হরিনাম প্রচার, হ্যাঁ, করা, ভক্তদেরকে আচরণ করে, হ্যাঁ, ভক্তি রস আস্বাদনের শিক্ষা প্রদান করা। মহাপ্রভু তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো বদ্ধ জীবকে বিশেষভাবে কৃপা করার জন্য। হ্যাঁ, কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাই মানে। চিন্তা করেন, পাপ পাষণ্ড কিছু মানে না, সবাইকে প্রেম দিতে চান।
আর আমাদের মতো যারা পাপী তারা তো উদ্ধারের কোনো উপায় নাই, একমাত্র মহাপ্রভু নিত্যানন্দ কৃপা হলেই উদ্ধার পাবো। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়া। হ্যাঁ, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায়। প্রথম সন্ধ্যা বলতে ওই কলিযুগের যে আয়ু, তার প্রথম 10,000 বছরের মধ্যে জন্মগ্রহণ করাটাকে বলা হয় প্রথম সন্ধ্যা। ঠিক আছে, কলিযুগের আয়ু তো 4,32,000 বছর, কিন্তু প্রথম সন্ধ্যা বলতে যেটা আরম্ভ থেকে 10,000 পর্যন্ত আয়ু যে, হ্যাঁ, সেটাকে ওই প্রথম সন্ধ্যা বলে। তাই বলছেন এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যা অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়া। অবতীর্ণ হইলা কৃষ্ণ স্বয়ং নদিয়া। এখন মনে প্রশ্ন করবেন, আচ্ছা প্রভু শ্রীকৃষ্ণ যে কলিকালে অবতীর্ণ হলেন, রাধারানীর কেন ভাবটা নিতে গেলেন? তাই না? রাধারানীর কেন অঙ্গটা কালারটা নিতে গেলেন, রংটা? রাধারানীকে দেখতে কাঁচা স্বর্ণবর্ণ, তার রংটা নিলেন, আর রাধারানীর ভাবটা নিলেন, এর কারণটা কি? মনে প্রশ্ন স্বাভাবিক জাগতে পারে, তাই না? এর উত্তর হচ্ছে একটু মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ, তবে বুঝতে পারবেন। মন একটু এদার সেদার হলে আর বুঝতে পারবেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, তখন মা যশোদা একদিন